কালিয়াচক ৩ ব্লক স্বাস্থ্য দপ্তর ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে ডেঙ্গু নিয়ে ও বাল্যবিবাহ নিয়ে সচেতনতামূলক মিটিং ও একটি র্যালি অনুষ্ঠিত হল শনিবার দুপুরে। কালিয়াচক ৩ ব্লক স্বাস্থ্য দপ্তর ও কালিয়াচক ৩ ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে বৈষ্ণবনগর প্রমোদ ভবনে ডেঙ্গু ও বাল্যবিবাহ নিয়ে একটি সচেতনতামূলক মিটিং এবং বৈষ্ণবনগর মাঠ থেকে বেদরাবাদ হাসপাতাল পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হল। এই মিটিংয়ে র্যালির মধ্যে দিয়ে সাধারণ মানুষকে ডেঙ্গু নিয়ে সচেতন করা হয়, তার সঙ্গে বাল্যবিবাহ নিয়েও সচেতন করা হয়। উপস্থিত ছিলেন বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক চন্দনা সরকার, কালিয়াচক ৩ ব্লকের বিডিও সুকান্ত শেখদার, কালিয়াচক ৩ ব্লক স্বাস্থ্য দপ্তর আধিকারিক শেখ আব্দুল্লাহ, বৈষ্ণবনগর থানার আইসি বিপ্লব হালদার, কালিয়াচক ৩ ব্লকের জয়েন্ট বিডিও প্রতিমা লামা, সমস্ত স্বাস্থ্য দপ্তরের কর্মীরা, গ্রাম পঞ্চায়েতের সদস্য, স্কুলের ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন। আমরা অনেক সচেতন থাকলে আমরা সেফ থাকি এবং সবাই সেফ থাকে। পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে জনস্বার্থে প্রচার। আজকে আমাদের প্রমোদ ভবনে সমস্ত স্বাস্থ্যকর্মী যারা ছিল, কিছু স্কুলের বাচ্চা, কিছু গ্রাম পঞ্চায়েতের মেম্বার, প্রধান, সর্বোপরি আমাদের মাননীয় এমএলএ ম্যাডাম, আইসি সাহেবও ছিলেন, বিএমএস সাহেবের উদ্যোগে আজকে ডেঙ্গু এবং চাইল্ড ম্যারেজ নিয়ে একটা ছোটো ওয়ার্কশপের মতন একটা র্যালি করলাম। তো এগুলো নিয়েই আজকে ছিল। আমরা মোটামুটি ঘণ্টাখানেকের মতন একটা ওয়ার্কশপ করলাম, তারপরে মানুষকে সচেতন করবার জন্য আমরা একটা র্যালিও করলাম আমাদের প্রমোদ ভবন থেকে বেদরাবাদ রুরাল হসপিটাল পর্যন্ত। মূল লক্ষ্য ছিল যে ইমিডিয়েটলি ডেঙ্গুটাকে প্রিভেন্ট করা, আর সেই সাথে সাথে বাচ্চাগুলোকে নিয়ে সিএইচওরাও ছিল, তাদেরকে নিয়ে একটু প্রচার করা যে চাইল্ড ম্যারেজ যেগুলো ঘটছে ক্রমাগতভাবে আমাদের কাছে এই রিপোর্টগুলো আসছে, সেগুলোকে যাতে প্রিভেন্ট। কী নিয়ে প্রোগ্রাম করলে এবং সাধারণ মানুষের কাছে বার্তা কী রাখছেন? আজকে আমাদের মেনলি দুটো জিনিস নিয়ে প্রোগ্রাম ছিল। মেন ফোকাস ছিল ডেঙ্গু নিয়ে, ডেঙ্গুর সচেতনতা নিয়ে। আমাদের সিএমও স্যার এবং ডিএম স্যারের মিটিংয়ে লাস্ট উইকের মিটিংয়ে একটা বার্তা দেওয়া হয়েছিল যে পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য। মূলত সেই নিয়েই আজকে আমাদের প্রোগ্রামটা ছিল। আমাদের বিডিও সাহেব, এমএলএ ম্যাডাম, চন্দনা সরকার সবার একটা যৌথ প্রচেষ্টায় আজকের মেসেজ এটাই ছিল যে ডেঙ্গু যদি কন্ট্রোল করতে হয় মালদাতে, তাহলে শুধুমাত্র ট্রিটমেন্ট বা আমাদের ব্লক হেলথ প্রশাসনের পক্ষে সম্ভব নয়, সেখানে প্রতিটা স্তরের মানুষের সহযোগিতা লাগবে। সেটা এবং এটা করার একমাত্র উপায় হচ্ছে মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যে ডেঙ্গু মশা থেকে প্রিভেন্ট হওয়ার জন্য কি কি করণীয় দরকার। যেমন ফুল হাতা জামা পরবে, যেসব পেশেন্ট বাইরে থেকে যারা শ্রমিক আসছে তাদের ফ্রিতে গভর্নমেন্ট মানে কিট দেয়, রক্ত পরীক্ষা হয়, সেগুলো করা। এবং সাথে সাথে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ক্ষেত্রে, তো বর্ষাকাল আমাদের শুরু হলো, এই সময় বাড়ির আশেপাশে জল জমে থাকে বিভিন্ন জায়গায়, কৌটোতে, কখনো দেখা যায় যে বানে, ফ্রিজের পেছনে, পাত্রে, সেই জলগুলো যাতে না জমে এবং সেখানে যাতে লার্ভা যাতে না জন্মায়, সেই মানে যদি জন্মায় সেগুলোকে পরিষ্কার করা এবং আমাদের ভিএসটি ভিআরপি যারা টিম আছে তাদেরকে ইনফর্ম করা, এটা নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল আর কি। তার সঙ্গে কি আর কি ছিল স্যার? তার সঙ্গে আর একটা বিষয় আমাদের যেটা কালিয়াচক 3-তে যেটা খুবই বেশি এখন হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে যে বাল্যবিবাহ, মানে টিনেজ প্রেগনেন্সি এবং বাল্যবিবাহ। এটাকে প্রিভেন্ট করার জন্য সেম আমাদের চন্দনা ম্যাডাম যে বিধায়িকা আছেন, উনি বিডিও সাহেব, জয়েন্ট বিডিও ম্যাডাম আর আমাদের ব্লক স্বাস্থ্য এর তরফ থেকে একটা ছোট্ট অ্যাওয়ারনেস ছিল স্কুল বাচ্চাদের নিয়ে এবং প্রধান সাহেবদের নিয়ে, যাতে জিপিতে এটা একটা মেসেজ যায় যে কী কী ডিমেরিটস আছে বাল্যবিবাহের, বা যদি টিনেজ প্রেগনেন্সি আছে সেক্ষেত্রে মৃত্যুর হার আছে, বা যেগুলো কালো দিক যেগুলো, সেগুলো নিয়ে একটা প্রোগ্রাম ছিল। মালদা কালিয়াচক থেকে ঝন্টু মণ্ডলের প্রতিবেদন, সংবাদ বাংলা টিভি। ফেলে রাখা পুরনো টায়ারে ফুলের টব, অব্যবহৃত পাত্রে জল